রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো ঘড়িতে তো দেখতেই পাচ্ছ কটা বাজে, আর বাইরে তেমনি কুয়াশা। তো জানলাটা একটুখানি খুলেছিলাম, খুলেই দেখলাম এত হাওয়া আসছে না ঠান্ডা, তো সেই জন্য আবার বন্ধ করে দিয়েছি। আর কদিন ধরে আমাদের এখানে মানে যা ঠান্ডা পড়েছে, রোদ উঠছে না। দেখো, যে আমি সোয়েটার পরতে ভালোবাসি না, মানে কাঁপতে কাঁপতে হলেও মানে কাজ করি সোয়েটার ছাড়া, সেই আমি মানে সোয়েটার না পরে থাকতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে। তো সোয়েটারটা পরে না চুলটাকে গুটিয়ে নিলাম, না হলে এই যে সোয়েটার আর চুল সব মিলিয়ে না চুলটা জট পেকে যায়। আর এখন তো রান্নাঘরে গেলে মানে কোনো দিকে তাকানো যাবে না, এত পরিমাণ কাজ রয়েছে। যেহেতু দেখতেই পাচ্ছ উঠেছি অনেকটা লেট করে, তো কৌশিক ওদিকে ওর কাজ শুরু করে দিয়েছে আর কি, ফ্রেশ হবে, স্নান করবে, ওর এখন ওর কাজ শুরু হয়ে গেছে। আর আমি এই যে ব্রাশ করে নিয়েছি, নিয়ে নিচে যাব, তবে তার আগে ভালো একবার ছাদের পরিবেশটা দেখে আসি। তো ছাদে এসে তো দেখি পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। ভাবো মানে সকাল 7টায় এরকম। আজকেও সারাদিনে মানে রোদ অনেকটা পরের দিকে উঠেছে, তো আজকে তো আমার কাছাকাছিও রয়েছে, তো পরের দিকে রোদ উঠে যাওয়াতেই বাঁচো। লাস্ট কদিন ধরে আমাদের এখানে ঠিক এইরকম কুয়াশা পড়ছে। আমার তো এখন উঠতেই ইচ্ছা করছে না, মানে ঘুম ভেঙে গেছে কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা করছে না। ও বাবা, দাঁতের ব্রাশ করার পর আরও নাক ফাঁক সব টানাটানি ধরছে। আর এই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর বাপি যে কীভাবে এর মধ্যে স্নান করে ফেললো ভগবান জানে। আমি বাপির জায়গায় থাকলে করতাম না বাবা, কোথাও বেরোনো নেই, আমি স্নান তো করবোই না। দেখো পিটুনিয়াগুলো কি দারুণ ফুটেছে, যাতে বেশিক্ষণ থাকা যাবে না, পুরো কুয়াশা। নিচে চলে যাবো, গিয়ে রান্না বসাতে হবে, ঠান্ডা লেগে যাচ্ছে। আর আজকে না ছাদে এসে ঠান্ডা লাগলেও ওয়েদারটা না বেশ লাগছিলো। অনেক দিন পর না এইরকম কুয়াশা দেখলাম। কদিন ধরেই কুয়াশা পড়ছে, তবে পাতলা কুয়াশা, মানে খুব তাড়াতাড়ি মিলিয়ে যাচ্ছে, কিন্তু আজকে বেশ মোটা হয়ে কুয়াশা পড়েছিল। ভিডিওতে না অত ভালো বোঝাও যাচ্ছে না, খালি চোখে যতটা ভালো লাগছিল। মানে শীতকাল আমার ভালো লাগে না, কিন্তু শীতের বলতে পারো কিছু কিছু ব্যাপার বেশ ভালো লাগে। তো এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে এই যে জল ঘেটে রান্নাবান্না করা, যে মানে কি পরিমাণ কষ্ট লাগে। তবে আবার ভাবি কৌশিককে তো এই সকালবেলা স্নানও করতে হচ্ছে। তো এখন সকালবেলা রান্না করব হচ্ছে বাঁধাকপি, মুসুরির ডাল, ওদিকে তো ভাতের চাল ভিজিয়ে রেখেছি, তবে এখন ভাতটা করব না। কৌশিক বলল ওর ভাত খেতে ভালো লাগছে না, তো ওকে একটুখানি পাস্তা বানিয়ে দেবো। আর এই দিকে দেখলে না বেগুন কাটা রয়েছে, তো সেই বেগুনটা দিয়ে এই যে বেতর শাক ভাজা। তো সকালবেলা অনেক রান্নাবান্নার জোগাড় তো করে রেখেছি, কিন্তু হাতে আজকে সময় খুব কম ছিল। আর এই দেখো, এইখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মা পাঠিয়েছে কৌশিকের জন্য আর কি। কৌশিক সন্দেশ জাতীয় মিষ্টিগুলো খেতে তো বেশি পছন্দ করে, ওই জন্য মা ওকে এই যে সন্দেশ জাতীয় মিষ্টিগুলোই বেশি দেয়। তো সেটাই খানিকটা ওর টিফিনে দিয়ে দিলাম, তবে বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে না কৌশিক আবার চেঁচামেচি করে। তো এইদিকে ওর টিফিনটা রেডি করে দিয়েছি, দিয়ে এই দেখো বললাম না বেগুন দিয়ে হচ্ছে বেতর শাক, মানে সরি মেথির শাক ভাজা করব, ওটা মেথির শাক ছিল। তো এই দেখো বেগুনটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে না এই দেখো এবার কড়াই যতটা তেল আছে দেখো ঠিক ততটাই তেল থাকবে এই বেগুনগুলো ভাজার পরেও। তো নুন হলুদ মাখানো বেগুনটাকে ভালো করে চিপে নিয়েছি, দেখো যতটা পরিমাণ জল আর কি চিপে বার করা যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, তাহলেই দেখবে খুব অল্প তেলে কিন্তু বেগুন ভাজা হয়ে যাবে। এমনকি জানো তো শীতে এইরকম করে না আমি বেগুন ভাজাও করে খাই। তো অনেকটা তেল ছিল, তো খানিকটা তেল না আবার সরিয়েও রেখেছি, কারণ শাক ভাজা করতে তো আর অত তেল লাগবে না। তো এদিকে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, এরপরে এখনও বাঁধাকপি হবে, কৌশিকের পাস্তা হবে। মানে এই টাইমটাতে না আজকে রান্নাঘরে ঢুকে আমি পুরো চোখে মুখে অন্ধকার দেখছি, কোনটা ছেড়ে কোনটা করব। তো এখানে মাছের মাথাটাও ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজিনি, কারণ হাতে সময় কম ছিল। হালকা যেই লালচে লালচে হয়েছে নামিয়ে নিয়েছি। তো দেখলাম মাছের মাথা যতক্ষণ রয়েছি, তাহলে এটা দিয়েই বাঁধাকপিটা করি, তাহলে বেশ খেতেও ভালো লাগবে। তো এইখানে আলু টালু ভেজে, বাঁধাকপির তো সেরকম কোনো মশলাপাতি লাগে না, চটজলদি হয়েও যায়। শুধু ওই বাঁধাকপিটা বলতে পারো কড়াই বসিয়ে রান্না করতেই যেটুকু যা সময় লাগে। আর কি হয় বলো তো, এই শীতকালে আমার সব ভাল লাগে, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করতে আমার খুব কষ্ট হয়। যতই দেখবে সোয়েটার পরা থাক, এমনকি জানো এই মুহূর্তে আমার পায়ে মোজাও পরা, তাও যেন ভেতরে একখানা কাঁপুনি লাগছে। তো এই শীত হোক বা গরম হোক, প্রত্যেক দিনের আমাদের হাউসওয়াইফদের যা কাজ সেগুলো তো করতেই হবে বলো। কৌশিকের যেমন অফিস দেখবে মাঝে মধ্যে ছুটি থাকে, ওকে অফিস যেতে হয় না, কিন্তু আমাদের এই সংসারের কাজ কোনো দিন থামে না। তো ওদিকে বাঁধাকপি হয়ে গেছে, এখন এইদিকে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, একদমই অল্প পরিমাণে বাড়াবো।
কারণ হাতে সময় কম তো সেই জন্যে। তো এইখানে পাস্তাটা বসিয়ে দিয়ে যা যা আর কি সবজিপাতি আমার কাটার ছিল সব কেটে নিয়েছি। তো ওইদিকে পাস্তাটা এখনও সিদ্ধ হচ্ছে, আর সেই ফাঁকে দেখো এখানে আলু আর পেঁয়াজটাকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। আজকে আর বেশি সবজি কাটতে পারিনি, হাতে যেহেতু সময় কম ছিল, তো সেই জন্য এই যে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে পাস্তাটা যেই সেদ্ধ হয়ে গেছে সেটা এখানে দিয়ে দিয়েছি। তো একদম চটজলদি আজকে পাস্তা রান্না করেছি। তো আজকে আর ডিম দেইনি, কারণ ডিম অলরেডি বয়েল করা আছে, তো সেটাই কৌশিককে দিয়ে দেবো। তো এই যে এখানে ওর ব্রেকফাস্টটাও রেডি করে দিয়েছি। এইবার হাঁপ ছাড়ার মধ্যে কাজ বলতে এখন আমাকে ঝটাপট রুটি কটা করতে হবে। তো এই পাস্তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। তো এইদিকে এখন এক এক করে ঝটপট রুটিগুলো করে নিচ্ছি। আর একটা জানো তো কী সমস্যা হচ্ছে, এই সকালবেলা না আমি যতই হাত মুছছি কী জানি হাতে জানো তো আমার প্রথমত খানিকক্ষণ জল ঘাটার পর হাতে আর সার পাচ্ছি না, আর হাত না কোনো মতে শুকোচ্ছে না, মানে এত সকালবেলা আমার জল ঘাঁটা থাকে। তো শীতের সকালে তো আর গুটিসুটি মেরে পড়ে থাকলে হবে না, সংসারের অঢেল কাজ পড়ে থাকে, তো সেগুলোকেই সব এক এক করে সারতে হবে। তো ওইদিকে ওকে বার করে দিয়েছি। এইবার হচ্ছে এখন মুসুরির ডালটা করে নিচ্ছি, কারণ বাপিকে হচ্ছে ডাল দিয়ে রুটি দেবো। কারণ যতটা দেখলে হচ্ছে বাঁধাকপি রয়েছে ওটা আমাদের লাঞ্চে ডিনারে সব হবে। তো এখন থেকে যদি খাওয়া দাওয়া শুরু করা হয় তাহলে শেষের দিকে গিয়ে আর থাকবে না। তো ওইদিকে ডালটাও করে নিয়েছি, দিয়ে বাপিকে আর কি ডাল আর রুটি দেবো। তো ওইদিকে ডালটা ততক্ষণ হোক, আর এদিকে আমার বেশ কিছু মশলাপাতি ঢালাচ্ছিল, তো সেগুলো এখানে ঢেলে নিচ্ছি। পুরোপুরি আর কি খালি হয়নি, কিন্তু দেখলাম কোটোগুলো না পরিষ্কারই আছে। আর যেখানটাতে আমি সমস্ত না আমার এইসব জিনিসপত্রগুলো রাখি সেইখানে এত জিনিস হয়ে গেছে না, সব ধসে ধসে পড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম অল্প করে কিছু জিনিসপত্র একটুখানি ঢেলেই নিই, তাহলে এই দিকটাও ভর্তি হয়ে যাবে আর ওদিকেও একটুখানি স্পেস বাড়বে। তো এখানে যা যা জিনিসপত্র আজকে আমার ঢালা ছিল সব কিছুই ঢেলে নিচ্ছি। আর এই দেখো এখানে এখন এই যে এই মুগের ডাল আর মুসুরির ডালটাই আমাকে দেখবে তোমরা বেশি ঢালতে, কারণ এই ডাল দুটোই আমাদের বাড়িতে বেশি পরিমাণে হয়। মুসুরির ডাল আর কি মানে নিরামিষের দিন তো মুগের ডালটা হয়, আর আমিষের দিন তো মুসুরির ডাল তো করাই যায়। তো ওদিকে মানে মুদিখানা যা যা ছিল হয়ে গেছে। এখন এদিকে আমার কিছু ফোড়নের মশলা ছিল, তো সেগুলোকে এখানে সুন্দর করে ঢেলে একদম পরিপূর্ণ করে রাখছি। আর দেখবে রান্নাঘরে ঢুকে না সমস্ত কোটোকাটা এরকম যদি একদম পরিষ্কার গোছানো, তারপরে এরকম যদি ভরা ভরা থাকে, দেখতেও কিন্তু কি ভালো লাগে না বলো। তো এইখানে যা যা আমার কি ঢালার ছিল সমস্তটাই ঢালা হয়ে গেছে, এখন শুধু গরম মশলাটা ঢাললেই হয়ে যাবে। আর ওকে তো নর্মাল গরম মশলা আনতে বলেছিলাম, তবে এবার দেখছি এই যে শাহি গরম মশলা নিয়ে এসছে। জানো তো এইটার দামটা বেশি, আবার পরিমাণে থাকেও কম। এটা ওই স্পেশাল রান্না যখন হয় তখন মাঝে মধ্যে একটু ইউজ করি, না হলে না আমি নর্মাল গরম মশলাটা ইউজ করি। আমার কিন্তু প্রত্যেক দিনের রান্নায় খুব ভালোভাবে চলেও যায়। তো দেখো এখানে সমস্ত কিছু একদম ভরে নিয়েছি, মানে পুরোপুরি তো ভরি না, ওই অর্ধেক অর্ধেক করে পুরোটাই ভরে নিয়েছি, কারণ একবারে না বেশি ঢাললে দেখেছি মাঝে মধ্যে না পোকা হয়ে যায়। তো সেই জন্য একবারে বেশিটা ঢালি না, অল্প অল্প করেই এখানে কোটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। তো চলো এবার কোটোগুলো ঢাকনাগুলো আটকে জায়গায় জিনিসগুলো জায়গায় রাখি। দেখবে রান্নাঘরে ঢুকলে যতই মনে করো তাড়াতাড়ি রান্না কাজ সমস্ত সেরে সুরে রান্নাঘর থেকে বেরোবো, কিন্তু আমি মানে দেখেছি যত যেদিনকে তাড়াতাড়ি করি সেদিনকে যেন আরও মানে দেরি মনে হয়। তো এই দিকটাতেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা কি বলো তো, নতুন রং করার পর না সেরকম একটা নোংরা হয় না, আর যখন এরকম কোটোকাটা সব নামায় একবার করে ঝেড়ে নেই, তো সেই জন্য আর অসুবিধা হয় না, জায়গাটা বেশ পরিষ্কারই থাকে এখনও সবসময়। আসলে নতুন করা হয়েছে তো, আস্তে আস্তে যত পুরনো হবে রং টং চড়তে শুরু করবে তখন একটু একটু নোংরা নোংরা লাগবে, তবে এখন মোটামুটি সমস্ত দিকগুলোই ভালোই পরিষ্কার রয়েছে। আর চলো এইবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আগের দিনের ভিডিও তো পুরো হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো নিয়ে দিয়েছিলাম, তো তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো চলো তার থেকেই বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে আয়ুষী লিখেছো খুব ভালো লেগেছে দিদিভাই, রাধা মাধব, মা লক্ষ্মী, মা কালী সবাইকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, আমার বাড়িতে 2 মেয়ে আসে, মানে আমার মা বড় মেয়ে মনসা, ছোট মেয়ে কালী, আমি জানি কি পরিমাণ চাপ থাকে। হ্যাঁ গো, প্রচণ্ড চাপ থাকে, এরকম মূর্তি পুজো তো কোনোদিন করিনি এত বড় করে, মানে লাস্ট আমি যে ওইটুকু ভিডিও করতে পেরেছি মানে সেটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমি তো শেষের দিকে আর ক্যামেরা অনই করতে পারিনি, কারণ ফোন একদিকে ছিল, আমি একদিকে ছিলাম, কাকে বলবো একটু ক্যামেরা ধরে দিতে, কেউ ছিল না।
তো তাও যে সব মিলিয়ে তোমাদের ভালো লেগেছে এটা শুনেই আমার ভীষণ ভালো লেগেছে। তো এইদিকে ওপরে চলে এসেছি, এসে জানো তো সবার আগে সোয়েটারটা খুলে নিলাম, কারণ এতক্ষণ নিচে না ছুটোছুটি করে কাজ করছিলাম, গরম লেগে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এখন ওপরে প্রচুর কাজ রয়েছে, এখন ওই সোয়েটার পরে কাঁপতে কাঁপতে কাজ করতে ভালো লাগছে না। ওর থেকে দেখলাম যে সোয়েটারটা খুলে নেই। আর উপরের ঘরের তো জানলা দরজাগুলো সমস্ত বন্ধ হয়েছিল, ঘরের ভেতরটা না এখনও গরম গরম, আর এতক্ষণে না হালকা হালকা রোদও উঠে গেছে। তো সেই জন্যই আর কি সোয়েটারটা খুলেই কাজ করছি। আর এই দেখো ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা তো ঠুকিয়ে দিয়েছি, দিয়ে এই বড় ভারী ব্ল্যাঙ্কেটটাকে বার করেছি। এটাকে সকালবেলা গোছানো যে কী অবস্থা, এটাকে মানে বলতে পারো আমি নিয়ে যে ঝাড়া মারবো না সেটা করতে গেলেই হাঁপিয়ে যাই। দেখছো তো দেখো ভাঁজ করে কতটা ফুলে উঠেছে। এই ব্ল্যাঙ্কেটটা এতটাই বড়, ওই জন্যই বলতে পারো আমি আরও করে না ওয়ার পরিয়ে রাখি, নাহলে এটাকে তো আর বারবার কাচা যাবে না। ওই একবারই কাচতে হতো, মানে আগে কাচতাম, তবে এখন তো কভার পরিয়ে রাখি, অসুবিধা হয় না। আর ওই যে তোমাদেরকে দেখায় না বেড ভ্যাকুয়াম ক্লিনারটা আছে, শীতের শেষে ওই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে কিন্তু পুরো একদম পরিষ্কার করে নিই। আর ওয়ার পরানো থাকে তো তার জন্য কিন্তু খুব একটা বেশি নোংরাও হয় না। তো এইদিকে দেখলাম যে বিছানার চাদরটা যতক্ষণ পাল্টাচ্ছি সব তুলে, তাহলে খাটের চারপাশটা একটুখানি মুছে নেই। এত কালি বসছে না, দাঁড়াও আমাদের বাড়িতে কীরকম কালি হচ্ছে যখন ছাদে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মানে যেখানটাতেই হাত দেবে শুধু কালো হয়ে উঠে আসবে। তো এদিকে জানলাগুলো ভালো করে মুছে নিয়েছি, এগুলো প্রায় দিনই আমি করে থাকি, তবে সবসময় না তোমাদের সাথে শেয়ার করা হয় না। বুঝতেই তো পারবে একার হাতে সংসার, আর এই ভিডিও করতে গেলে সত্যি কথা বলতে কাজ করতে একটু হলেও দেরি হয়, বারবার ক্যামেরা সেট করা, সমস্ত কিছু ঠিকঠাক করে দেখা, তো যার জন্য মানে সব দিন তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পায়েল 36 থেকে পায়েল দিদি ভাই, আর কমেন্ট করেছিল বর্ণালী রয় দিদিভাই, মুস্কান, জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে যে তোমাদের ওখানে একটু অন্যরকম পুজো হয়, বাট সব মিলিয়ে খুব ভালো লাগলো। আর তুমি জিজ্ঞেস করেছো এটা মানসিক পুজো কিনা, না গো এটা মানসিক পুজো না, এটা এমনিই পুজো করা হয়েছে। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ আজকে কত জামা কাপড় জমেছে, মানে এত জমেছে না, এটা না মাঝে মধ্যে আমার কী মনে হয় বলো তো, ওয়াশিং মেশিনটাকে, এটা তো যখন কাচাকাচি করি তখন ওয়াশিংয়ের কাজেই লাগে, মাঝে মধ্যে তো আমার এটাকে দেখে লন্ড্রি ব্যাগ মনে হয়। যখনই মেশিনটা খুলতে যাই এক ঢিবি জামা কাপড় এমনিই আগে থেকে বেরিয়ে আসে, নতুন করে যে কিছু ঢোকাবো সেরকম স্পেস একটা বেশি থাকে না। তো কিছু জিনিস না আর কি হাতে কাচতে হতো, কারণ এগুলো মেশিনের মধ্যে দিলে না সমস্ত জামা কাপড়ের সাথে মিশে না, মানে একটুখানি খারাপ হয়ে যেতে পারে, কারণ মেশিনের মধ্যে দেখো সব আর কি জড়ো পাকিয়ে যায়। তো সেই জন্য কিছু জিনিসপত্র না আর কি জামা কাপড় হাতেও কাচতে হয়েছে। তো ভাবলাম সব যতক্ষণ হাতে কাচছি তাহলে শাড়িটাকেও কেচে নেই, নাহলে শাড়িটা যখন সমস্ত জামা কাপড়ের সাথে জড়ো পাকিয়ে যাবে না, তখন খুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এদিকে কাচতে বসিয়ে দিয়ে এইবার এইদিকে এই যে বিছানার চাদরটা টান টান করে পেতে নেই। ওই চাদরটা তো প্রায় অনেক দিন হলো পাতা হয়েছে, তার মধ্যে তো বাড়ি ছিলাম না কালী পুজোর জন্যে, তো মাঝখানে আর পাল্টানোই হয়নি, তো আজকে পাল্টাতেই হবে। আর সত্যি বলতে আজকে দেখলাম বেশ রোদও উঠেছে, আর যখনই দেখবে এইরকম অনেক দিন আর কি মেঘলা থাকার পর রোদ ওঠে, তখন যেন মনে হয় যেখানে যা আছে সব টানতে টানতে কেচে ফেলি। তো আমারও আজকে সেই রকমই হয়েছে, যার জন্যে অত জামা কাপড় জমে গেছিলো। কী হয়েছে বলো তো, আগের না 3-4 দিন রোদ ওঠেনি, তো আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম হয়তো মঙ্গলবারের দিকে রোদ উঠতেও পারে, তো আমার এক্সপেকটেশনটা একদম মিলে গেছিলো, বেশ রোদ উঠেছিল। তবে জানো তো রোদের না সেরকম তাপ ছিল না, যার জন্য মেশিনে কাচা জামা কাপড়ও শুকোয়নি, সব দু একটা কিন্তু তখনও পুরো মানে কী বলো তো ওই যে জামা কাপড়ের যে মোটা মোটা অংশগুলো থাকে সেগুলো না তখনও ভেজা ছিল। তো কী আর করা যাবে, প্রায় বেশিরভাগই শুকিয়ে গেছিলো, ওই দুটো একটাই এরকম হয়েছে। দেখো জানলা খুললে কত রোদ উঠেছে না, এই রোদটাতে যখন জানলাটা সকালবেলা খুলি না খুব ইচ্ছা করে জানো তো এই রোদটা একটুখানি পিঠটা ঠেকিয়ে বসি, কিন্তু ওই যে একটুখানি বসতে যাব তারপরে তো আবার কাজের একটা প্রেশার চলে আসবে। আর এখন তো দিন আস্তে আস্তে মানে এখন ছোট হয়েছে, যতদিন না 25শে ডিসেম্বর না আসতে দিন এরকম ছোটই থাকবে, এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, সব কাজ ছেড়ে যে একটুখানি রিল্যাক্সে বসবো সেটা আর হয় না, সেই সন্ধে টন্ধে দেবো, সন্ধ্যে সমস্ত কাজ সারবো তারপরেই হয়। তো এইদিকে না হাতে কিছু জামা কাপড় কেচে দেখো এখন আর বেশিক্ষণ বাকি নেই, তো এখানে একটুখানি শুকোতেই দিয়ে দিয়েছিলাম, তাহলে ওই জামা কাপড়গুলোও আর কি শুকিয়ে যাবে। তো ওখানে কাছাকাছিটা হোক, আমি সেই ফাঁকে চলে এসেছি যে একটুখানি মানে সকাল থেকে এখন আমি স্কিন কেয়ার করার সময় পাইনি, দেখতেই তো পাচ্ছ সকাল থেকে কী পরিমাণ একটা যুদ্ধ চলছে। গরমকালের যুদ্ধ একরকম, শীতের মধ্যে এইসব যুদ্ধ একদম ভালো লাগে না। তো
তো আমার গত ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে কটা ফাইল মাখলে এই হেয়ার টনিকটার রেজাল্ট বুঝতে পারবে। দেখো ওইভাবে তো আমি বলতে পারবো না, কারণ আমার এটা 2 নম্বর ফাইল চলছে। তো আমার প্রথমে যেরকম হেয়ার ফল হতো তার থেকে অনেক কমে গেছে, এখন খুব রেয়ার চুল ওঠে। আর তুমি জিজ্ঞেস করেছো না হেয়ার টনিকটা কতটা ড্রপ নিতে হবে কি কি, তো হেয়ার টনিকটা আমি ওইভাবে তো গুণের ড্রপ ইউজ করি না, যতটাতে মনে হয় আমার সমস্ত চুলের গোড়া ভিজে ভিজে যাবে তো ততটাই আমি ইউজ করি। আর এটা শুধু স্ক্যাল্পে ইউজ করতে হয়, হেয়ার লেন্থে ইউজ করতে হবে না। আর ফাঁকা জায়গায় দিদিভাই হেয়ার গ্রোথ হবে কি না সত্যি বলতে এটা আমি বলতে পারবো না, কারণ আমার মাথায় তো সেরকম কোনো অংশ ছিল না, তো সেইটা আমি বলতে পারবো না। তবে হেয়ার ফল কমবে এটা তোমাকে বলছি, একবার ইউজ করে দেখো না কি হয়, একটা দিয়ে তো আর সব মানে সারা জীবন চলে যাবে না। আশা করছি তোমারও ভালো লাগবে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, তো দিদিভাই লিখেছে অপূর্ব সুন্দর মা কালীর মূর্তিটা, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুরভিদি, আর কমেন্ট করেছিল দীপর্ণা। তো এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে। আর জানো তো এই শীতে চারিদিক ঠান্ডার সাথে সাথে কিন্তু আমরা যে জলটা খাই সেটাও কিন্তু ঠান্ডা থাকে, তবে সবসময় তো গরম জল করে খাওয়া ভালো না। তো সেই জন্যে না আমি জানো তো এই শীত পড়ার সাথে সাথে কিন্তু এই জানলায় আর কি জল রোদে দেওয়া শুরু করে দিয়েছি, যাতে জলটা যখন খাবো একটু হলেও গরম পাই। তো ওদিকে এই যে কাছাকাছি সমস্ত কিছু কমপ্লিট, আজকে আর 1 বালতিতে ধরেনি, আজকে পুরো 2 বালতি ভর্তি ভর্তি হয়েছিল। আর যখন ছাদে গেছি তখন তো মানে লাস্টের দিকে জায়গা শর্ট পড়ে গেছে, কোথায় দেব। আর জানো তো আমাদের ছাদের পাঁচিলে একদম জামা কাপড় দেওয়া যায় না, আর কেন দেওয়া যায় না চলো ছাদে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই বালতিটা তো ভর্তি করে নিয়েছি, আর একটা ছোট বালতিও ভর্তি হয়েছে, সেটাকেও একসাথেই নিয়ে ছাদে চলে যাই, নাহলে আবার নামতে হবে। ওই দেখো 2 বালতি আজকে পুরো ভর্তি ভর্তি কাঁচা হয়েছে। আর এদিকে ছাদে এসে দেখি তো সে আর এক যে ব্যাপার ঘটে গেছে, বাপিকে আবার ডাকলাম, দেখতে পাচ্ছ ছাদের এই দিকের যে মানে জামা কাপড় মেলি যে রডটা, আজকে সকালবেলা হনুমান এসেছিল, সে তো এসে এটাকে তো খুলেই দিয়েছে উপরন্তু। এই দেখো এই পোর্শনটা পুরো বেঁকিয়ে দিয়েছে, মানে ভাবো কি পরিমাণ লাফালাফি করেছে যে লোহার রড বেঁকিয়ে দিচ্ছে। তো বাপি আবার টুল নিয়ে এলো, দিয়েই যে বাপি আমি একটুখানি ধরে দিচ্ছিলাম আর বাপি ওখানে আবার টাইট করে লাগিয়ে দিল, কারণ জামা কাপড় মেলবো তো বাই চান্স যদি আবার খুলে যায় সমস্ত জামা কাপড় ধুলো লেগে যাবে। তো ওই দিকটাতে বাপি মানে মোটামুটি লাগানো হয়ে গেছে, আর একটুখানি বেশি করে আর কি টাইট করে দিচ্ছে। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলা শুরু করে দিয়েছি, কারণ অনেক জামা কাপড়, কারণ এরপর তো আবার ওই যে ছোটো দিন রোদ তাড়াতাড়ি চলে যায়, তো সেই আশায় তো বসে থাকলে হবে না যে সমস্ত গোছানো হবে তারপর মেলবো। তো দেখলাম বাপি ওদিকে টাইট দিতে থাক সমস্ত কিছু, তো আমি এখানে সেই ফাঁকে ঝমঝম করে জামা কাপড় কটা মেলে নিই। তো ওই দিকের দড়িটা তো পুরো ভর্তি হয়ে গেছে, এবার হচ্ছে এই দিকটা। অন্যদিন দেখো না এইদিকে একটা কি দুটো জামা কাপড় থাকে, আজকে এইদিকে রডটাও পুরো ভরে গেছে, মানে হনুমানে খুলে দিয়েছিল, যদি ভাবতাম পরে লাগাবো সেটাও হতো না, কারণ এত জামা কাপড় ছিল। আজকে এই রডটা পুরোটাই লেগে গেছে সারাটা জামা কাপড় দিতে দিতেই। তবে দিনের শেষে ওইটাই মানে মনোশান্তি যে আজকে রোদ উঠেছিল। আর এই সময় এই যে কাজ করছি জানো তো একটুও ঠান্ডা লাগছে না। আর এই দেখো দেখেছো কেমন গুঁড়ো গুঁড়ো কালি পড়েছে, এইটা আমাদের বলতে পারো সারা শীত সহ্য করতে হয়। দেখো জাস্ট একটুখানি হাত দিয়েছি, হাতে এই রকম কালি উঠে আসছে। আর শুধু ওই মানে যেখানে সেখানে না আর কি পাঁচিলগুলো থাকে সেখানেও পুরো এই রকম কালি হয়ে থাকে। আর এই জানো তো এখন আমি যখনই ছাদে আসছি না, এই ফুলগুলোকে না দেখলে তো একদমই ভালো লাগছে না। কাজের চাপে চাপে এরা কিন্তু আমার বেশ রিল্যাক্সেশনের কাজ করছে। নিজের হাতে লাগানো গাছের থেকে সে ফুলই পাও, ফলই পাও আর সবজি, সে যেমনই হোক তাতেই কিন্তু ভীষণ আনন্দ লাগে। তো দেখো আজকে সারা ছাদ জুড়ে পুরো জামা কাপড়। তো ওপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিচে এসে এই যে আজকে করব হচ্ছে মাছের মানে ঝোল ঠিক না, একটু গাঢ় ঝোল মতো করব। তো যা যা লাগবে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি, এবার ঝমঝম করে রান্না কটা করতে পারি বলতে পারো বাঁচি। মানে সকাল থেকে এই টাইমটাতে এসে না আর আমার রান্না করতে ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কেউ যদি একটু রান্নাটা করে দিত খুব ভালো হতো। আবার দেখো এই কাজগুলো এমনই যে এখন করব না পরে সন্ধ্যের দিকে করব, তা তো আর হয় না। তো সকালবেলা শীত বলো গ্রীষ্ম বলো এত কাজের চাপ থাকে না, মাঝে মধ্যে ভুলেই যাই যে আমি কোথায় আছি, আমি এত কেন কাজ করে চলেছি। আর কমেন্ট করেছিল গত ভিডিওতে জিনিয়া ব্লগস থেকে একজন দিদিভাই, টুম্পা দিদিভাই, কালম তালুকদার আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল মল্লিকা চ্যাটার্জি দিদিভাই, সুশীলা দিদিভাই, শম্পা বোস দিদিভাই, অংশু ব্যানার্জি আইডি থেকে দিদিভাই। আর সমর্পিতা দিদিভাই লিখেছে সুস্মিতা আজকের ব্লগটাও দারুণ, সত্যি গো এত ঠান্ডাতেও কাজ কমছে না, তোমার সব কাজ খুব সুন্দর হয়।
তাজা বলেছো দিদিভাই, যতই কাজ করি কাজ যেন আর শেষ হচ্ছে না। মানে কাজ করে যে একটুখানি বসবো না, আবার মনে হচ্ছে আবার এই কাজটা পড়ে আছে, এটাও করে ফেলি। এই করতে করতে না সকাল থেকে যে কী তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে আমি জানো তো তাল মিলিয়ে উঠতে পারছি না। আর ঠান্ডায় তো দেখছো আমি আর তাড়াতাড়ি উঠতে পারছি না, কি জানি এই ঠান্ডাকালটা না আমার এই জন্যে ভালো লাগে না। আমি চাইলেও উঠতে পারি না, মানে এক পাশ ফিরে ধরো শুয়ে আছি, যেই অপর পাশ ফিরি না ঘুম ভাঙবে কি, আবার একবার মুড়ি সুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। আর কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা আইডি থেকে দিদিভাই, ইভাস ডেলি রুটিন থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে অনেক দিন পর ভিডিও দেখছি। হ্যাঁ গো, তোমার কমেন্ট অনেক দিন পর পেলাম। তো যাই হোক, এদিকে ঘরটর মুছে স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট, মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর কি, আমার আর বাপির। তো এখানে না একটুখানি কিউই আনা ছিল আর কলা ছিল, কমলা লেবু ছিল। তো দেখলাম যতক্ষণ কাটতে বসেছি তাহলে বেশ খানিকটা খেয়ে নেই, ওই রেখে দিলে না আবার কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায়। তবে ভাত খাওয়ার পর এত ঠান্ডা লাগছিল না, ফলগুলো আর নিচে বসে খেতে ইচ্ছা করছিল না, নিয়ে চলে এসেছিলাম ছাদে। তো তারপর সন্ধেবেলা গিয়ে ছাদে আর কি গাছে যেখানে যেখানে জল দেওয়া ছিল সমস্ত জল টল দিয়ে নিয়েছি। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। তো এই দেখো বাজে হচ্ছে 6:45 বাজতে গেল। তো এখন এই যে টিভিতে গান চালিয়েছি, চালিয়ে এখন কি করব বলো তো, এই যে ডিভিটা দেখতে পাচ্ছ এই ডিভিটা এখন খালি করব, প্লাস বাইরেও বেশ খানিকটা রয়েছে, সেই ডিভিটাকেও এখন আমাকে খালি করতে হবে, নাহলে এত জামা কাপড় পরের দিন সকালের জন্য রাখা যায় না। মানে একদম কি বলবো, এক এক সময় তো মনে হচ্ছে যেন স্লিপ খেয়ে সমস্ত জামা কাপড় পরে যাবে। তো এখন সমস্ত জামা কাপড় গোছাবো, আর তার সাথে এই যে আছে বড়দিনের স্পেশাল কেক। আমার জানো তো এই ক্রিসমাসের টাইমে যে দেখবে এক ধরনের যে ফ্রুট পাম কেকগুলো ওঠে, খেতে দারুণ লাগে না? তো এইটা হচ্ছে সেই জিনিসই, এটা মনে হয় রবিবারে আনা হয়েছিল। আর 3 পিস মতো আছে, এই 1 পিস আমি নিয়ে এসেছি আর 3 পিস মতো আছে। কৌশিককে বলেছি 25 আবার নিয়ে আসতে। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এখন জামা কাপড় গোছাবো, আর এই যে বললাম না গান চালিয়েছি, আর তারপর এই যে ব্ল্যাঙ্কেটটা এই যে ছড়ানো রয়েছে, আর ওই দেখো খাটে দেখেছো মোজা রাখা, এই যে মোজা রাখা, পায়ে মোজা পরতে হবে, নাহলে আমার প্রচণ্ড পরিমাণে পা ফাটে, তো পায়ে মোজা দিতে হবে। তো এখন এইসবই করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ও আর একটা জিনিস, কোনো একজন দিদিভাই আমাকে এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম রিকোয়েস্ট করলে যে আমাদের বিয়ের পিকগুলো একবার শেয়ার করতে। তো অবশ্যই শেয়ার করবো। তো কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে জলদি করার জন্য একটু এনার্জি পাবো। কারণ অ্যালবামটা ওই যে দেখছো ওয়ার্ড্রপের ভেতরে, একদম ভেতরে রাখা আছে, ওটা বার করতে গেলে অনেক জামা কাপড় বার করতে হবে। তো তোমরা যতক্ষণ বলছো দেখছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। তো কারা কারা দেখবে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে এই যে কেক হাতে করে জানাই সবাইকে টাটা।